তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘ করেছে, আকাশের অবস্থা দেখুন পুরো মেঘ। আর এই পানা পুকুরের উপর দেখতে পাচ্ছেন ডাক পাখির বাচ্চা, দেখুন কি সুন্দর লাগছে। এই পানা পুকুরের উপর ডাক পাখির বাচ্চা দেখতে পাচ্ছি। দাদুরা কিন্তু গরু নিয়ে যাচ্ছে। দাদু ভালো আছো? হ্যাঁ। তো এই হচ্ছে নতুন রাস্তা একটা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু দেখতে পাচ্ছ নতুন রাস্তা হচ্ছে বিলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে চলে এসেছে সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম, যে গ্রামটার নাম পৈজালি। তো এখানে সর্বপ্রথম এসেছি, নতুন জায়গা, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ এই সমস্ত দাদুরা কিন্তু গরু নিয়ে যাচ্ছে। দাদু ভালো আছো? হ্যাঁ। তো এই হচ্ছে নতুন রাস্তা একটা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু দেখতে পাচ্ছ নতুন রাস্তা হচ্ছে বিলির মিডিল থেকে, অর্থাৎ বিলির মাঝখান থেকে কিন্তু রাস্তা হচ্ছে নতুন রাস্তা। রাস্তার সাইডে কিছু বাড়ি দেখতে পাচ্ছি, মানে আমরা যে মেন রোড থেকে এসলাম সামনে, সেই মেন রোড থেকে বিলের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ জমির মধ্যে ঢুকে গেছে এই রাস্তাটা। দেখতে পাচ্ছেন দুই সাইডে জমি রয়েছে, জমির মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে। আর এই হচ্ছে খাল। তো একটা ঠাকুরমা দেখতে পাচ্ছি মাছ মারছে। তো ঠাকুরমা মাছ পাচ্ছে কিনা একটু জিজ্ঞাসা করবো, কারণ ছিপ অনেকদিন বাবা হয় না। তো ঠাকুরমা কী মাছ পাচ্ছে শুনে নেওয়া যাক। ও ঠাকুরমা মাছ পাচ্ছ? কী মাছ পাচ্ছ? দেখো ঠাকুরমা বেলে মাছ পেয়েছে, 3টে বেলে মাছ পেয়েছে। তো এই হচ্ছে খাল। আর এখন কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েদার। তো এই ঠাকুরমারা মাছ মারছে। রাস্তা থেকে আসার সময় দেখছিলাম অনেকেই মাছ মারছিল। তো ব্যাপার হচ্ছে এই সুন্দরবনের মধ্যে যখন বৃষ্টি হয় কিংবা এই চাষবাসের সময়, তখন কিন্তু এই রয়েছে, অর্থাৎ এই যে জমি রয়েছে, জমির আশেপাশে যত খাল রয়েছে সেই খালের কিন্তু মাছ ধরা হয়ে থাকে এবং বড়শি পাতা হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ, দেখুন এই যে খাল রয়েছে জমির মিডিলে, জমির মধ্যিখানে যে খাল রয়েছে, সেই খালে কিন্তু আটল পাতা হচ্ছে, দেখতে পাচ্ছেন আটল পাচ্ছেন। আর কি সুন্দর ওয়েদার। এখন কিন্তু চাষবাসের সময়, অর্থাৎ এই গ্রামের মানুষেরা কিন্তু চাষ করে থাকে, ধান রোপণ করে থাকে। তো সেই মাঠে অসাধারণ দৃশ্য, অনেকেই মাছ মারছে। ওই ঠাকুরমা মাছ মারছিল, আপনাদের শেয়ার করি। তো দেখুন এই মাঠ থেকে কিন্তু জমি গরু নিয়ে আসছে, সন্ধ্যা পড়তে যাচ্ছে, অর্থাৎ বিকেলের টাইমে গরু নিয়ে আসছেন এই সমস্ত কাকুরা। আর এই হচ্ছে মাঠ, অর্থাৎ জমি রয়েছে। ওই সাইডে যেমন জমি রয়েছে, এই সাইডে জমি রয়েছে, মিডিল একটা রাস্তা গেছে, দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু নতুন হচ্ছে। এই রাস্তা এই মিডিল থেকে, অর্থাৎ মধ্যখান থেকে কিন্তু নতুন হচ্ছে। মাটির রাস্তা ছিল আগে, বাট এখন সেটা ইটের রাস্তা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পাথর ফেলানো রয়েছে, অর্থাৎ ইটের ওপর কিন্তু পাথর দিয়ে ঢালাই রাস্তা হতে পারে। আর এই হচ্ছে খাল, খালে কিন্তু মাছ মারছে। ওই একজন কাকু দেখতে পাচ্ছ মাছ মারছে, এই দেখুন। তো এই বর্ষার সিজনে, এই বৃষ্টির সিজনে, বৃষ্টি হলেই কিন্তু এই সুন্দরবনের মানুষেরা জমিতে যে মাছ থাকে সেই মাছ ধরার জন্য তারা আটল পাতে এবং বড়শি দিয়ে মাছ ধরে থাকে। বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে যদি এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের হাওয়া আপনি গায়ে লাগাতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার এনার্জি অনেকটাই ফিরে আসবে। আর এই ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তার কারণ একদিকে মেঘলা হয়েছিল, একদিকে বৃষ্টি হচ্ছিল এবং একদিকে ঝড়ো হাওয়া বইছিল। ঠিক সেই সময় একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ মানুষের জীবনটা এমনই, যখন ইমোশনাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘ করেছে, আকাশের অবস্থা দেখুন পুরো মেঘ। আর এই পানা পুকুরের উপর দেখতে পাচ্ছেন ডাক পাখির বাচ্চা, দেখুন কি সুন্দর লাগছে। এই পানা পুকুরের উপর ডাক পাখির বাচ্চা দেখতে পাচ্ছি, ওয়াও কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমি চলে যাচ্ছি এখান থেকে। তো এই জায়গার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই এমন ধরনের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।